থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে বিশাল বড় একটা খবর দিতে চলেছি আমি। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছো। 2024 লোকসভা ইলেকশনে ওয়েস্ট বেঙ্গলের বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হতে চলেছেন মোহাম্মদ শামী। আমি অনেকদিন আগে থেকেই এই নিউজটা জানতাম, কিন্তু কনফার্ম না হয়ে বলবো না বলে এতদিন ব্রেক করিনি। যাই হোক, বিজেপি কিন্তু অনেকদিন আগে থেকেই এই প্ল্যানটা করছিল। আর এই প্ল্যানের শুরু 19শে নভেম্বর 2023-এর পর থেকেই, যেদিন ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফাইনাল হয়েছিল, আর সেই ম্যাচ ইন্ডিয়া হেরে গিয়েছিল। তোমরা হয়তো অনেকেই দেখেছিলে যে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনির পরে নরেন্দ্র মোদী যখন ভেঙে পড়া ইন্ডিয়া টিমের ড্রেসিং রুমে গিয়েছিল, তখন একমাত্র একজন প্লেয়ারকেই বুকে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে দিয়েছিল যখন সে কাঁদছিল, আর তার নাম মোহাম্মদ শামী। আর এটা তোমরা সবাই দেখেছো, গোটা দেশ জুড়ে, বিদেশে, সর্বত্র এটা সম্প্রচারিত হয়েছে। কিন্তু যেটা খবরটা তোমাদের চোখ এড়িয়ে গিয়েছিল, সেটা হলো সম্প্রতি বিলেতে তার গোড়ালির ব্যথার একটা সমস্যা নিয়েই শামী ওয়ার্ল্ড কাপ খেলেছিল। সেই গোড়ালির ব্যথা সারাতে একটা সার্জারির প্রয়োজন হয়েছিল, এবং শামীটার ইনস্টাগ্রাম পোস্টে হাসপাতালের ছবি দেওয়ার সঙ্গে সঙ্গে যে ভদ্রলোক টুইট করে প্রথম শুভকামনা জানান এবং দ্রুত সুস্থতা কামনা করেন, তার নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বামীকে রাজি করানোর ব্যাপারটা কিন্তু খুব সোজা ছিল না, বাট বিজেপি ম্যানেজমেন্ট খুব চুপিসারেই ব্যাপারটা সেরে ফেলেছে। লাস্ট মোমেন্টে বিরাট বড় কোনো ঘটনা না ঘটলে স্বামী কিন্তু বসিরহাট লোকসভা কেন্দ্র থেকেই দাঁড়াতে চলেছে। আর এই পুরো ব্যাপারটা দারুণ সাড়া জাগিয়ে ফেলেছে, কারণ এর আগেও অনেক ক্রিকেটার আফটার রিটায়ারমেন্ট রাজনীতি কী সেটা পরোক্ষ করার চেষ্টা করেছে। মনসুর আলী খান পতৌদি করেছে, কীর্তি আজাদ করেছে, মোহাম্মদ আজহারউদ্দিন করেছে, কিন্তু সবাই অবসর নেবার পরে। কিন্তু এক্ষেত্রে এমন একজনকে বিজেপি প্রার্থী হিসাবে বাঁচলো, যার কেরিয়ার এখনও অবধি শেষ তো হয়নি, বরং লাস্ট ওয়ার্ল্ড কাপে তার মারকাটারি পারফরমেন্সের পরে এই নিয়ে কেউ আলোচনাও করছে না যে সে কবে রিটায়ার করবে। রিসেন্ট ইংলিশ টেস্ট সিরিজে ইনজুরির জন্য স্বামী খেলছে না, এমনকি আপকামিং আইপিএলেও সে খেলতে পারবে না, সেটা ইতিমধ্যেই জানা হয়ে গেছে। তাই বিজেপি ভাবছে এই সময়টা স্বামীকে ক্যান্ডিডেট হিসাবে তারা দাঁড়াতেই পারে, এবং প্রচারে কোনো প্রবলেম হবে না, সেই জন্যে 100% তাকে পাওয়া যাবে। এই মুহূর্তে স্বামী একদম প্রচারের আলোয় আছে এই ওয়ার্ল্ড কাপে তার পারফরমেন্সের জন্য। এই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে কম 7টা ম্যাচ খেলেই 24টা উইকেট নিয়ে হাইয়েস্ট উইকেট টেকার হয়েছে স্বামী। আর স্বামীর কাছে সবসময়ই নিজের থেকে দেশ আগে প্রাধান্য পেয়েছে। স্বামী এই ভোটে ক্যান্ডিডেট হলে হয়তো তার হয়ে প্রচারে আমরা সচিন টেন্ডুলকর, রোহিত শর্মা, বিরাট কোহলিকেও দেখতে পারি, এবং সাথে আরও অনেক ইন্ডিয়ান ক্রিকেটারকে আমরা দেখতে পারি। সেটা যদি হয়, সেটা কিন্তু একটা অভূতপূর্ব ব্যাপার হয়ে থাকবে। সন্দেশখালির দৌলতে বসিরহাট এখন সারা দেশের পরিচিত মুখ হয়ে গিয়েছে। তাই স্বামী এখানে ক্যান্ডিডেট হিসেবে দাঁড়ালে বিজেপি হয়তো ভেবেছে যে এই সিটটা বিজেপি জিতেও যেতে পারে। জিতবে কি না সেটা তো ভবিষ্যতই বলবে, কিন্তু একজন কারেন্ট ইন্ডিয়ান ক্রিকেটার ভোটে দাঁড়াচ্ছে, এটা কিন্তু একটা অভূতপূর্ব ঘটনা হয়ে থাকবে। এবার দেখে নিই বসিরহাট লোকসভার আন্ডারে যে 7টি বিধানসভা আছে, সেগুলো হচ্ছে বাদুড়িয়া, হাড়োয়া, মিনাখা, সন্দেশখালী, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর এবং হিঙ্গলগঞ্জ। এখন কিন্তু এই 7টি বিধানসভাই আছে টিএমসির কবজায়, কিন্তু বিজেপি ভাবছে যে সন্দেশখালীর দৌলতে এই ইকুয়েশনটা চেঞ্জ করে বিজেপি এই সিটটা জিতলেও জিততে পারে। এখন দেখা যাক ভবিষ্যৎ কী বলে। আজ এই পর্যন্তই থাক। যদি আমাদের প্রতিবেদনটি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জয় হিন্দ।